আলাইকুম শাশুড়ি আম্মা। আরে হ্যাঁ মেয়ে, হ্যাঁ কে তুমি? হ্যাঁ আর আমাকে দেখে পালাচ্ছ কেন? মা পেটে ব্যথা করতেছে। আমার না মনে একটু ওয়াশরুমে যেতে হবে, পেট খারাপ হয়ে গেছে, বাসায় যেতেছি। থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। মিথ্যা কথা বলিস আবার। কেন পালাচ্ছিলি সত্যি সত্যি বল। মা বলছে তোমার সাথে দেখা না করতে। তোমার মিনমিন করে বলতেছিস কেন? জোরে বল। মা বলছে কি তোমার সাথে মিশলে নাকি আমি খারাপ হয়ে যাব, তোমার সাথে মিশতে না করছে, দেখা করতে না করছে, আর বলছে যে তোমার সাথে যাতে আমি আর সম্পর্ক না রাখি। আর কালকে তুমি বাসায় আসলে পরে মা আমাকে ঝাড়ু দিয়ে পিটাইছে। কি? এই বুড়ির এত বড় সাহস আমার প্রেমিকের গায়ে হাত দেয়। চল। কই কই আবার? তোর বাসায় তোর মাকে শায়েস্তা করব। কোন অধিকারে মায়ের সাথে তুমি লাগতে যাবো? তুমি কি আমার বিয়ে করা বউ লাগো বলো? অধিকার লাগবে তোমার শোনা, আগে বলবা না? চলো। তোরা দুইজন একসাথে কেন? অবশেষে আপনার ছেলেকে বিয়ে করে চলে আসলাম। এই শাশুড়ি আমাকে সালাম করো। আসসালামু আলাইকুম মা। পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম, একটা ললিপপ কিনে দিয়ে বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদি করে নিই। ওর হাত ধরে ধরে সিগনেচার করাই দিলাম, তারপরে বিয়ে শাদি করে নিয়ে চলে আসলাম। ভারী অন্যায় হয়ে গেছে আমার। এই যে আমি কানে ধরে সরি বলতেছি। আসলে এত সহজ সরল বাচ্চা একটা ছেলেকে কি বিয়ে করা ঠিক বলেন? এ তো এখনো মার আঁচলের নিচে থাকবে। যাও। রাতুল, তুই এক্ষুনি এই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করবি। আমি এই বিয়ে মানি না। মেনে নেন না আম্মা, সবই উপরালার ইচ্ছা। তুমি চুপ করো। জি শাশুড়ি আম্মা, আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে, আমরা এখন বাসর ঘরে। বাসর ঘর না? করাচ্ছি তোমাদের বাসর ঘর। আরে আরে মা কি করতেছো? বাসর করে কত কষ্ট করে ভাবি সাজাইছে। একদম চুপ। আমি ফুল ছিঁড়ছি তাতে তুই আমার কাছে কই পাচ্ছাস? তোরে না বললাম এই বড় এখন বাড়ি থেকে বের করতে? কোথাও যাব না। এই বাড়িতে যখন এসে পড়ছি, এই বাড়িতে আমি রাজত্ব করে যাব। পারলে আপনি আটকে দেখায়। এইবার কর, খুব ভালো করে। আপনি আরে চুপ। আমার সুখের সংসারে দুঃখের আগুন জ্বলে গেল। আমার এইরকম একটা আলাপ ভোলা সুন্দর একটা ছেলে, তার কপালে কিনা এরকম একটা বজ্জাত বউ জুটলো। হ্যাঁ মা, থামো না, যাওয়ার তো হয়ে গেছে। আচ্ছা তুই একটা বার চিন্তা করে দেখ, এই মেয়ের বাবা মাই মা কেমন? একটা মেয়েকে এরকম একা একা পাঠিয়ে দিল। মা, আমি যতটুকু জানি ওর বাবা মা নাই, নানার বাড়িতে বড় হয়েছে। ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা গেছে। আর শোনো, আসসালামু আলাইকুম আম্মা জান। গুড মর্নিং। কেন আমি খাবো না? আমার জন্য রান্না হয়নি? না, তোর জন্য এখানে কোনো রান্না হয় নাই। ঠিক আছে। কি হলো? তুমি উঠতেছো না কেন? তুমি দেখো না এখানে? রাতুল, বস বললাম এখানে, খেয়ে তারপরে যাবি। ও এখানে খাবে না। মা আমরা দুজন একসাথেই খাই। না শুনেন শাশুড়ি আম্মা, আপনাকে একটা গান শোনাই। जब तक बेटा मम्मी बोले तब तक बेटा आपका है, अब आपका बेटा डार्लिंग बोले अब आपका बेटा मेरा है। আসো। মা, তুমি শুধু ওদের সাথে এমন করলা, ওরা আমাদের সাথে খাইলে কি এমন সমস্যা হইতো? তুই কি ভেবেছিস আমি এত সহজে? রাতুল দিকে গেলা কেন? এখানে আসো। রাতুল এপারে আয় বলছি। না, ও এপারে থাকবে। খবরদার আমার স্বামী নিয়ে কারাকারি করবেন না। ছাড়েন, আপনার ছেলে হইতে পারে, এখন সে আমার স্বামী। মা, রাতুলের বউ না, ওর তো একটু বেশি আপন, ও থাকুক নই পারে। হ্যাঁ ছাড়েন, থাকি মা। ছাড়েন আপনার ছেলেকে। যা, ঠিক আছে, তোরেও আমি আলাদা করে দিলাম। থাক তুই তোর বউর সাথে। মেনে নিলাম, আমাদের কোনো সমস্যা নেই, আমরা মেনে নিলাম। আপনাদের থেকে আলাদা থাকতেই তো চাই। এখন আমাদের বলেন, এই যে জিনিসপত্র আসবাবপত্র এইগুলোরও কি ভাগ করবেন না সমান সমান? হ্যাঁ ওই তো, সব
ঠিক করা আছে। এই যে এইগুলা তোর, এই যে এগুলা সব তোর। নে কি এই এই কালো জং ধরা পাতিল আমার? হ্যাঁ, আমি হলাম এই বাড়ির নতুন বউ, আমার চেহারা হলো সুন্দর ঝকঝকে চকচকে, এই মেয়েকে আপনি এই হাড়ি পাতিল ব্যবহার করার জন্য দিচ্ছেন? ছি মা। যেমন তোর চেহারা যেমন পাতিলের চেহারা একদম মিলাইয়া দিছি। আপনি এই পাতিলের সাথে আমার চেহারার তুলনা করলেন, আমার চেহারা নিয়ে নিন্দা করলেন। কি নিবি না? এগুলা তোরই নেওয়া লাগবে। সামান্য কটা হাড়ি পাতিল নাকি ছোট লোকের মতো করতেছো? আমি ছোট লোক? হ্যাঁ, আর তোমার মা কি করতেছে? তোমার খবরদার, মাকে নিয়ে একদম কথাবার্তা বলবা না। আচ্ছা, মাকে নিয়ে কিছু বলা যাবে না। আর তোমার মা যে আমার চেহারা নিয়ে উল্টাপাল্টা কথা বললো, তখন কিছু বলতে পারলা না? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। আচ্ছা, আমাকে বিয়ে করা তোমার সব থেকে বড় ভুল হয়েছে, তাহলে সংসার করতেছো কেন আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে সংসার করা আমার ভুল হয়েছে। আমি এতদিন যে ধৈর্য ধরে টিকে আছি, এটা আমার ভুল। তুমি থাকো তোমার এই মা নিয়ে, তোমার মা আমাকে সংসার করতে দিবে না তো। থাকো তুমি তোমার মা নিয়ে। থাকলাম না তোমার এই বাসায়, থাকলাম না। কি হলো এবার দেখছস কেমন বেয়াদব মায়া বিয়ে করে নিয়ে আসছস? হ্যাঁ, কেমন বেয়াদবি করে গেল। মা, ও বেয়াদব আমি মানলাম, কিন্তু তুমি কি কি করতেছো? এগুলো পুরো অভদ্রের মতো আচরণ করতেছো, এটা কি তুমি ঠিক করতেছো? কি তুই তুই আমারে ভদ্রতা শিখাইতেছস? হ্যাঁ, তোর কত বড় সাহস? মা, তুমি কেন আসছো? যাও যাও। আচ্ছা শোনো না, রাগ করে বাইরে কেন চলে আসছো? বাসায় চলো, চলো বাসায় চলো। ধরবা না, যাও। যাবো না, কোনোভাবেই যাবো না। ছাড়ো। কথা তো শোনো আমার নাদিয়া। আমি সরি প্লিজ, চলো বাসায় চলো, আসো। ছাড়ো। নাদিয়া শোনো, কথা শোনো। নাদিয়া, নাদিয়া। আপনি নাদিয়ার? আমি নাদিয়ার হাজবেন্ড। ও আচ্ছা। স্যার, আমাদের রোগীর কি অবস্থা? কি থেকে কি হয়ে গেল? সব আমার দোষ। ছোটবেলায় কখনো বাবা মার আদর পাইনি, মামি নানিদের ঝগড়া দেখতে দেখতে বড় হয়েছি। পারিবারিক শিক্ষাটা আমি ঠিকঠাক পাই নাই। ভালোবাসা বলতে আমি শুধু তোমার ভালোবাসাটাই পাইছি, কিন্তু সেই তোমার সাথেই জেদ করতেছি। মন খারাপ করো না, দেখো আমি আছি, তোমার পাশেই আছি। মা, নাদিয়ার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। ডাক্তারের সাথে কথা হয়েছে, ওনারা বললো যে ওর পা হয়তো কেটে বাদ দিতে হতে পারে, ও কখনো আর হাঁটতে পারবে না। ঠিক হয়েছে, বেয়াদব মেয়ের একটা শিক্ষা হয়েছে। মা, তুমি এভাবে কেন কথা বলছো? তুই তো মেয়েটার সাথে কখনো ভালো ব্যবহারই করলে না। কি বললি তুই? তুই ওই মেয়ের হয়ে তুই আমার সাথে তর্ক করছিস? ওই মেয়ের হয়ে তুই আমার সাথে কোনো কথা বলতে আসবি না। দেখলে, কোনো কথা আসলে নাদিয়া তোকে সুখী দেখতে চায়, আর আমরাও না বুঝে ওকে কথা দিয়ে আসছি যে তোকে ব্যাপারটা বুঝাবো। আমার একটা কথার উত্তর দাও ভাইয়া। আজকে যদি নাদিয়ার জায়গায় আমি থাকতাম,
তোমাদের কি মনে হয় নাদিয়া আমাকে ডিভোর্স দিয়ে চলে যেত? ভালো থাকবি? কি হলো, তুই ওখানে হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা বৌমাকে নিয়ে ঘরে যা। থ্যাংক ইউ মা। এই বাড়ির কর্তৃত্ব মায়ের হইলো, তোমার কর্তৃ কিন্তু শুধু আমি, বুঝতে পেরেছো? হ্যাঁ, সব বুঝেছি।